একদা তিনি ছিলেন আইনের প্রতীক, বিচারক সততার মূর্তরূপ। বিশ্বাস করতেন সৃষ্টিকর্তায়, আস্থা রাখতেন বর্তমানে। কিন্তু ইতিহাসের পাতায় তার সেই বর্তমান আজ এক অন্ধকার অধ্যায় হিসেবে পরিচিত। তিনি বিচারপতি এবিএম খায়রুল হক, যার নাম বাংলাদেশ বিচার বিভাগের সবচেয়ে বিতর্কিত এক চরিত্রের সাথে জড়িয়ে গেছে। বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ক্রিয়নক হয়ে ওঠেন। তার সবচেয়ে আলোচিত কাজটি ছিল এক যুগান্তকারী রায়ের মাধ্যমে দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া। এই রায়টি ছিল এক সুদূর প্রসারী রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যা দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে চিরতরে পঙ্গু করে দেয়। আদালত সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধান সরকারের অধীনে করার কথা বললেও অবসরে যাওয়ার ১৬ মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের সেই অংশটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই একটি রায় শেখ হাসিনাকে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ধরে রাখার পথ তৈরি করে দেয়। বিতর্ক এখানেই শেষ নয়। খায়রুল হক বিচার বিভাগের ফ্যাসিবাদী শাসনের এক শক্তিশালী যন্ত্রে পরিণত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে রায় দেওয়া, বিরোধী দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার মতো একের পর এক বিতর্কিত রায় আসে তারই হাত ধরে। প্রতিটি সিদ্ধান্তই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার চরম আঘাত হানে। তার এই নির্লজ্জ আনুগত্যের পুরস্কারও তিনি পেয়েছেন। অবসরের পর দীর্ঘকালীন আইন কমিশনের চেয়ারম্যান পদে তার অধীনস্থকে অনেকেই শেখ হাসিনা সরকারের প্রতিদান হিসেবে দেখেন। তার কর্মকাণ্ড আইনের এমন বিকৃতি ঘটায় যা দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেয় এবং বিচারহীনতার এক নতুন সংস্কৃতি তৈরি করে। তার প্রতিটি কাজই ছিল ক্ষমতার প্রতি নিঃস্বার্থ আনুগত্যের নজির। প্রবাদ আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। দেরিতে হলেও আজ জনমত এবং ইতিহাস তার বিচার করছে। বাংলাদেশের ইতিহাসে এবিএম খায়রুল হকের নাম একজন বিচার হিসেবে নয়, বরং একজন ফ্যাসিবাদী শাসকের হাতের ক্রিয়ানক এবং আইনের পবিত্রতা নষ্টকারী হিসেবে লেখা থাকবে।